আসসালামু আলাইকুম। হয়তো সাহাবা হইতে পড়া হইতেছে। তারপর আপনাকে খলিফা বানানো হইয়াছে, আর আপনি এই দায়িত্বকে উত্তমরূপে পালন করিয়াছেন। আল্লাহ তাআলা আপনার দ্বারা অনেক নতুন নতুন শহর আবাদ করিয়াছেন, বহু মাল-দৌলত জমা করাইয়াছেন এবং শত্রুর মূলোৎপাটন করাইয়াছেন। আল্লাহ তাআলা আপনার দ্বারা প্রত্যেক ঘরে দিনেরও উন্নতি করিয়াছেন, রিজিকের সচ্ছলতা দান করিয়াছেন। সর্বশেষে আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্তবা দান করিয়াছেন। শাহাদাতের এই মর্তবা আপনার জন্য মুবারক হোক। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, তুমি এই ধরনের কথা না বলিয়া যাকে ধোঁকা দিতেছ, যদি সে নিজের ব্যাপারে এই কথাগুলো স্বীকার করিয়া লয়, তবে সে ধোঁকা খাওয়া লোক হইবে। তারপর বলিলেন, হে আব্দুল্লাহ, তুমি কি কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার ব্যাপারে এই সকল কথা সাক্ষ্য দিবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ, তোমার জন্য সকল প্রশংসা। হে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার চেহারা মাটির উপর রাখিয়া দাও। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাহার মাথা আমার উপর হইতে সরাইয়া আমার পায়ের গোছার উপর রাখিলাম। তিনি বলিলেন, না, আমার চেহারাকে মাটির উপর রাখিয়া দাও, এবং নিজেই আপন দাড়ি ও চেহারা হেলাইয়া দিলেন, আর চেহারা মাটিতে পড়িয়া গেল। তারপর বললেন, হে ওমর, যদি আল্লাহ তাআলা তোমাকে মাফ না করেন, তবে হে ওমর, তোমার জন্য ধ্বংস, তোমার মায়ের জন্য ধ্বংস। ইহার পর তার ইন্তেকাল হইয়া গেল। আল্লাহ তাআলা তার ওপর রহমত বর্ষণ করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু ইন্তেকালের পর উল্লেখিত ছয়জন সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু নিকট সংবাদ পাঠাইলেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আপনাদিগকে মুহাজিরিন ও আনসারদের সহিত এবং এখানে উপস্থিত সমস্ত বাহিনীর সর্দার ও নেতৃবর্গের সহিত পরামর্শ করিতে আদেশ করিয়া গিয়াছেন। আপনারা যদি এই কাজ সমাধান না করেন, তবে আমি আপনাদের নিকট আসিব না। হযরত হাসান বসরি রহমতুল্লাহির নিকট হযরত ওমর রাদিয়াল্লাহু ইন্তেকালের সময়ের আমল এবং তার আপন রবকে ভয় করার বিষয়ে আলোচনা করা হলে তিনি বলিলেন, মুমিন এই রূপই হইয়া থাকে, আমলও উত্তম রূপে করে আবার আল্লাহকেও ভয় করে। আর মুনাফিক আমলও খারাপভাবে করে, আবার নিজের ব্যাপারে ধোঁকায় লিপ্ত থাকে। আল্লাহর কসম, আমি অতীতে ও বর্তমানে এইরূপই পাইয়াছি যে, বান্দা যতই উত্তমরূপে আমল করিতে থাকে, ততই তার অন্তরে আল্লাহ তাআলার ভয় বৃদ্ধি পাইতে থাকে। আর অতীতে ও বর্তমানে আমি উহাই পাইয়াছি যে, বান্দা যতই খারাপ আমলে উন্নতি করিতে থাকে, ততই তাহার নিজের ব্যাপারে ধোঁকা বৃদ্ধি পাইতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু ঋণ ও দাফন ও ছয়জনকে খলিফা নিযুক্তকরণ। হযরত আমর ইবনে মামুন রহমতুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু শাহাদাতের ঘটনা বর্ণনা করিতে যাইয়া বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহুকে বলিলেন, দেখো, আমার ঋণ কত রহিয়াছে তা হিসাব করো। তিনি বলিলেন, ৮৬,০০০। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, যদি ওমরের খানদানের মাল দ্বারা এই ঋণ পরিশোধ হইয়া যায়, তবে তাহাদের নিকট হইতে লইয়া আমার এই ঋণ পরিশোধ করিয়া দিবে, অন্যথায় আমার কম বনু আবি ইবনে কাবের নিকট চাইবে। যদি তাদের মাল দ্বারা আমার ঋণ পরিশোধ হইয়া যায়, তবে তো ঠিক আছে, অন্যথায় আমার গোত্র কুরাইশের নিকট চাইবে, তাদের পর আর কারোর নিকট চাইবে না। এইভাবে আমার ঋণ পরিশোধ করিয়া দিও। আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার খেদমতে হাজির হইয়া সালাম দিয়া বলো, ওমর ইবনে খাত্তাব আপন দুই সঙ্গী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু শহীদ হুজরাত শরীফে দাফন হওয়ার অনুমতি চাইতেছে। ওমর ইবনে খাত্তাব বলিলেন, আমি মুমিন বলিবে না, কেননা আমি আজ আর আমিরুল মুমিনিন নই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট যাইয়া দেখিলেন তিনি বসিয়া কাঁদিতেছেন। সালাম দিয়া তার খেদমতে আরজ করিলেন, ওমর ইবনে খাত্তাব আপন উভয় সঙ্গীর সহিত দাফন হওয়ার অনুমতি চাইতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আল্লাহর কসম, আমি নিজের জন্য সেই স্থানে দাফন হওয়ার ইচ্ছা করিয়াছিলাম, তবে আজ আমি হযরত ওমর রাদিয়াল্লাহু নিজের উপর অগ্রাধিকার দিব, অর্থাৎ তাকে অনুমতি দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ফিরে আসিলে হযরত ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, কি উত্তর আনিয়াছ? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলিলেন, তিনি আপনাকে অনুমতি দিয়াছেন।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বর্তমানে আমার নিকট উহা অপেক্ষা জরুরি কাজ আর কিছুই ছিল না। তারপর বললেন, মৃত্যুর পর আমাকে খাটিয়া উঠে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরজার সামনে লইয়া যাইবে, পুনরায় তাহার নিকট অনুমতি প্রার্থনা করিবে এবং এইরূপ বলিবে যে উমর ইবনে খাত্তাব হুজরাত শরীফে দাফন হওয়ার অনুমতি চাইতেছে। যদি তিনি অনুমতি দান করেন তবে আমাকে হুজরাত শরীফের ভিতরে লইয়া যাইবে, আর যদি অনুমতি না দেন তবে আমাকে ফিরে আনিয়া মুসলমানদের সাধারণ কবরস্থানে দাফন করিয়া দিবে। যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জানাজা উঠানো হইল তখন মনে হইল যেন পূর্বে কখনো মুসলমানদের উপরে এমন মুসিবত আসে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ওসিয়ত অনুযায়ী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়া আরজ করিলেন, ওমর ইবনে খাত্তাব হুজরাত শরীফের ভিতরে দাফন হওয়ার অনুমতি চাইতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার অনুমতি দান করিলেন। এইভাবে আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিত দাফন হওয়ারও সৌভাগ্য দান করিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় নিকটবর্তী হইলে লোকেরা বলিল, আপনি কাউকে নিজের খলিফা নির্ধারণ করিয়া দিন। তিনি বলিলেন, আমি এই 6 ব্যক্তির জামাত অপেক্ষা আর কাউকে খেলাফতের যোগ্য দেখি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6 জনের উপর সন্তুষ্ট অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। উহারা যাহাকে খলিফা বানাইবে সেই আমার পরে খলিফা হইবে। তারপর তিনি 6 জনের নাম উল্লেখ করিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করেন তবে তিনি উপযুক্ত ও উহার উপযুক্ত, অন্যথায় যাহাকে খলিফা বানানো হোক তিনি হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু হইতে সাহায্য গ্রহণ করিবেন, কেননা আমি তাহাকে কুফার শাসনকার্য হইতে তাহার কোনো দুর্বলতা বা খেয়ানতের কারণে অপসারণ করি নাই। আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলিয়াছিলেন যে এই 6 জন তাহার নিকট হইতে পরামর্শ করিতে পারে, কিন্তু খেলাফতের বিষয়ে তাহার কোনো অংশ থাকিবে না। যখন এই 6 জন একত্রিত হইলেন তখন হযরত আব্দুল্লাহ রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমাদের রায়ের অধিকার যে কোনো 3 জনের সুবাদ্য করিয়া দাও। অতএব হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার রায় দেওয়ার অধিকার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে সুবাদ্য করিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ রহমান রাদিয়াল্লাহু আনহুর হাতে আপন রায়ের অধিকার সুবাদ্য করিলেন। এই 3 জন অধিকারপ্রাপ্ত হওয়ার পর নিজেরা পরামর্শ করিলেন এবং হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমরা কি আমার হাতে ফয়সালা ভার দিতে রাজি আছো? আমি আল্লাহ তাআলার সহিত এই অঙ্গীকার করিতেছি যে তোমাদের মধ্য হইতে সর্বোত্তম ব্যক্তি ও মুসলমানদের জন্য সর্বাপেক্ষা উপকারী ব্যক্তিকে বাছাই করিতে কোনো প্রকার ত্রুটি করিব না। তারা উভয়ে বলিলেন, হ্যাঁ, আমরা রাজি আছি। অতঃপর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পৃথকভাবে একাকী ডাকিয়া বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আপনার আত্মীয়তার সম্পর্ক রহিয়াছে এবং ইসলাম গ্রহণে অগ্রগামিতা রহিয়াছে। আমি আপনাকে আল্লাহ তাআলার কসম দিয়া জিজ্ঞাসা করিতেছি যে যদি আপনাকে খলিফা বানানো হয় তবে কি আপনি ইনসাফের সহিত কাজ করিবেন? আর যদি আমি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাইয়া দিই তবে কি আপনি তাকে মান্য করিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হ্যাঁ। তারপর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে একাকী ডাকিয়া তাহাকে একাকী কথা জিজ্ঞাসা করিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। ততবার হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, হে উসমান, আপনি আপনার হাত বাড়ান। তিনি হাত বাড়াইলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার হাতে বায়াত হইয়া গেলেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও বাকি লোকরা বায়াত হইলেন। আমর রাদিয়াল্লাহু আনহু হইতে একই রিওয়ায়াত বর্ণিত হইয়াছে যে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় নিকটবর্তী হইল তখন তিনি বলিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে আমার নিকট ডাকিয়া আনো। তার আসার পর তাদের মধ্য হইতে শুধু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত উসমানের সহিত কথা বলিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আলী, এই সমস্ত উল্লেখিত ব্যক্তিরা তোমার সম্পর্কে জানেন যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ও তার জামাতা, এবং আল্লাহ তাআলা তোমাকে যে এলেম ও ফিকহ অর্থাৎ শরীয়তের জ্ঞান বুঝ দান করিয়াছেন তাও জানেন। অতএব যদি তোমাকে খলিফা বানানো হয় তবে আল্লাহকে ভয় করিতে থাকিও
এবং অমুক গোত্র অর্থাৎ বনু হাশেমকে লোকদের ঘাড়ের উপর চড়া দিও না। তারপর হযরত ওসমান রাদিয়াল্লাহু বললেন, হে ওসমান, এই সমস্ত উল্লেখিত ব্যক্তিরা জানেন যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, আর তোমার বয়স, শ্রেষ্ঠতা ও শারাফত সম্পর্কেও জানেন। অতএব যদি তোমাকে খলিফা বানানো হয় তবে আল্লাহকে ভয় করিতে থাকিও এবং অমুক গোত্র অর্থাৎ আপন আত্মীয় স্বজনকে এক লোকদের ঘাড়ে উপর চড়া দিও না। তারপর বলিলেন, হযরত সুহাইব রাদিয়াল্লাহুকে আমার নিকট ডাকে আনো। তিনি আসিলে বলিলেন, তুমি 3 দিন লোকদের নামাজ পড়াইবে, আর এই 6 জন এক ঘরে সমবেত হইবে এবং তাহারা খলিফা হিসাবে কোনো একজনের উপর একমত হওয়ার পর যে ব্যক্তি তাদের বিরোধিতা করিবে তাহার গর্দান উড়াইয়া দিবে। হযরত জাবর রহমতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আউলে সূরাকে বলিলেন, তোমরা খেলাফতের বিষয়ে পরামর্শ করো। যদি মত পার্থক্য দেখা দেয় তবে এবং 6 জন 2 জন করিয়া 3 ভাগে বিভক্ত হইয়া যায়, অর্থাৎ 3 জনের খুব সম্পর্কে খলিফা হওয়ার মতো সৃষ্টি হয়, তবে পুনরায় পরামর্শ করিবে। আর যদি 4 জন ও 2 জনের মধ্যে মতের পার্থক্য দেখা যায় তবে অধিক অর্থাৎ 4 জনের মতকে অবলম্বন করিবে। হযরত আসলাম রহমতুল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু হইতে বর্ণনা করেন যে হযরত উমর রাদিয়াল্লাহু বলিলেন, যদি মত পার্থক্যের কারণে 3 জন করিয়া 2 ভাগে বিভক্ত হইয়া যায় তবে যেদিকে হযরত আব্দুর রহমান ইবনে আবু রাদিয়াল্লাহু হইবেন সেদিকের মতকে গ্রহণ করিবে এবং তাদের সিদ্ধান্তকে শুনিবে ও মান্য করিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহুকে ডাকিয়া বলিলেন, হে আবু তালহা, তুমি তোমার কওম আনসারদের 50 জন মানুষ লইয়া এই আউলে সূরাদের সঙ্গে থাকিবে। আমার ধারণা হয় তারা নিজেদের মধ্য হইতে কারো ঘরে সমবেত হইবে। তুমি তাহাদের দরজায় আপন সঙ্গীদেরকে লইয়া দণ্ডবান থাকিবে এবং কাউকেও ভিতরে প্রবেশ করিতে দিবে না। আর 3 জনের মধ্যে তারা নিজেদের মধ্যে কাউকে আমির নিযুক্ত করিবে। তাহাদিগকে 3য় দিন অতিক্রম করিতে দিবে না। আয় আল্লাহ, আপনি তাদের মধ্যে আমার স্থলাভিষেক হইয়া যান। কানাস। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, আর এটাকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।